আপনি কি জানেন বিশ্বকাপে ম্যাচ খেলতে মাঠে নামার আগে একটা দল কোরআন তেলাওয়াত করে ড্রেসিং রুমে, মোনাজাত করে নামে। মাঠে ম্যাচ জেতার পর সেজদা করে আল্লাহর উদ্দেশ্যে। আর ওই দলের কোচ ম্যাচ শেষে সাফল্যের পর তা উৎসর্গ করেন ফিলিস্তিনের জনগণের জন্য। ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে নেমে পড়েন। দলটির নাম ইজিপ্ট বা মিশর। এবারের বিশ্বকাপে টিকে থাকা মুসলিম দেশগুলোর মধ্যে দুটির একটি তারা। ইজিপ্ট এবং মরক্কো এখন পর্যন্ত এই বিশ্বকাপে টিকে আছে মুসলমান দেশগুলোর মধ্যে। 12টি মুসলিম দেশ এবারের বিশ্বকাপ শুরু করেছিল। এছাড়াও সেনেগাল এবং আইভরি কোস্টে মুসলিম অধ্যুষিত থাকলেও পুরোপুরি মুসলিম দেশ নয় তারা, সেই কারণে তাদেরকে এই তালিকা থেকে বাদ রাখলাম। এবার বলতে চাই মিশরের কথা, যারা আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলবে আটলান্টাতে। সেই মিশর মুসলিম দেশ এবং ইসলামকে তারা ধারণ করে, ইসলামের চর্চা করে। তার প্রমাণ প্রত্যেক ম্যাচের আগে ড্রেসিং রুমে দলগতভাবে তারা কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহর উদ্দেশ্যে মোনাজাত করে, প্রার্থনা করে ভালো ফলের জন্য। মাঠের পারফরমেন্সে তার প্রভাব পড়ে কি পড়ে না সেটা আমরা জানি না, কিন্তু তারা এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে আছে এবং বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ জেতার পর ইন্ডিভিজুয়াল প্লেয়াররা তো বটেই, সবাই দলগতভাবে সেজদা করে আল্লাহর উদ্দেশ্যে এবং তাদের সেই প্রার্থনা আল্লাহর প্রতি, ইসলামের প্রতি। এবং সেই দলের কোচ হোসাম হাসান, তিনি ম্যাচ জেতার পর ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে নামেন, ফিলিস্তিনের মানুষকে উৎসর্গ করেন তার সাফল্য। এবং ফিলিস্তিনের প্রতি গত 1000 দিন ধরে যে অন্যায়, অবিচার, অত্যাচার চলছে তার প্রতিবাদ তিনি জানান তার কণ্ঠে। এবং দর্শকরাও কিন্তু মিশরের তারা এই কাজটাই করেন। এবং মিশরের কথা বলছি, পুরোপুরি মুসলিম অধ্যুষিত দেশ এবং মিশর কিন্তু ইসলামকে ধারণ করে, চর্চা করে এবং ইসলামের প্রতি, আল্লাহর প্রতি তাদের যে অগাধ বিশ্বাস সেটা কিন্তু এই বিশ্বকাপেও তারা প্রমাণ করে চলেছে। এবং মিশরের এই দলটার মহাতারকা, ইজিপশিয়ান কিং নামে যিনি পরিচিত মোহাম্মদ সালাহ, তিনিও কিন্তু ধর্মের প্রতি দারুণ বিশ্বাসী এবং তার আগের কর্মকাণ্ড সব কিছুতে আপনারা দেখেছেন ইসলামের প্রতি তিনি কতটা নিবেদিত। এবং ইউরোপিয়ান ফুটবল খেলার পরও তিনি কিন্তু ইসলামের প্রতি সেই বিশ্বাস হারাননি, বরং তার সেই বিশ্বাস বেড়েছে দিনকে দিন। এবং এবারের বিশ্বকাপেও আমরা তার পারফরমেন্স দেখেছি, তার কর্মকাণ্ড দেখেছি, দলের সাথে তার নিবেদন দেখেছি। সুতরাং এই একটা দেশ যারা ইসলামকে রীতিমতো ধারণ করে এবারের বিশ্বকাপে টিকে আছে। অনেকেই বিদায় নিয়েছে, সৌদি আরব, কাতার, বসনিয়া সবাই কিন্তু বিদায় নিয়েছে, কিন্তু টিকে আছে মিশর এবং মরক্কো, যে দুটো দেশই এবারের বিশ্বকাপেও চমক দেখাচ্ছে। মরক্কো গতবার বিশ্বকাপেও সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, তাদের বিদায় গতবার সেমিফাইনালের পর থার্ড প্লেস থেকে হয়েছে, কিন্তু এবার এখনও তারা টিকে আছে রাউন্ড অফ 16 পর্যন্ত। এবং ইসলামের কথা বলছিলাম যে আসলে ইসলাম অনেকেই ধারণ করে কিংবা ইসলামী মুসলিম হিসেবে তারা নিজেরা পরিচয় দেয়, কিন্তু মিশরের মতো এরকম ইসলাম প্রীতি কিংবা ইসলামের রীতি মেনে চলা দেশ কিন্তু খুব কমই আছে। সেই মিশর মুখোমুখি হবে আর্জেন্টিনার। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা, তাদের বিপক্ষে মিশর নামছে। মুসলিম দেশ, তারা কি করবে মাঠের পারফরমেন্সে হয়তো বা এই ইসলাম কিংবা মুসলিম কিংবা মুসলমানদের এই রীতিনীতি খুব একটা প্রভাব ফেলে না, মাঠের পারফরমেন্সই শেষ কথা। কিন্তু মিশর মন জয় করেছে বাংলাদেশেরও অসংখ্য মুসলমানদের, মুসলিমদের এবং পুরো বিশ্বের মুসলিমদের। বিশ্বের নানা জায়গায় মুসলিম অধ্যুষিত কিংবা মুসলিম প্রচারণার যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো আছে কিংবা পেজগুলো আছে, সেখানে আমরা দেখছি ইজিপ্টের এই ইসলাম প্রীতি রীতির মানার যে আসলে ধারা, সেটা নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, প্রশংসায় ভাসছেন তাদের ফুটবলাররা, পুরো দল, পুরো দেশ। আর্জেন্টিনার বিপক্ষে তারা কি করবেন সেই প্রশ্নের উত্তর আপাতত না মিললেও শুধু এটুকু বলতে পারি, ইজিপ্ট, মোহাম্মদ সালাহ, হোসাম হাসান সবাই কিন্তু বাংলাদেশের অনেকেরও মন জয় করে নিয়েছেন। সমর্থনের পক্ষে না থাকলেও, বিপক্ষে থাকলেও আর্জেন্টিনার পক্ষে যারা আছেন তারাও কি এটাকে সম্মানের সঙ্গে দেখেন না?